শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড। আর এই কাণ্ডের তদন্ত চলছে প্রায় 3 বছর ধরে। তবে আদা খেয়ে আদার গোড়ায় এসে ঠিকেছে, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে নিম্ন আদালতে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের 1 নম্বর অপরাধী হিসাবে যার নাম আছে তিনি হলেন পার্থ চ্যাটার্জি। 2 নম্বরে আছেন তার প্রাক্তন বান্ধবী অর্পিতা মুখার্জি, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। কালীঘাটের কাকু, এমনকি অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নাম রয়েছে। তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা যার কাছে গেছে এই দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা। কারণ কালীঘাটের কাকু বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিভিন্ন মাথাদের টাকার ভাগ পাঠিয়ে দিতেন, এমনই কিন্তু দাবি কুন্তল ঘোষ থেকে শুরু করে তাপস মণ্ডলদের। আর সেই কালীঘাটের কাকু এই মুহূর্তে রয়েছেন জেলে। তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার খোঁজ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন ঘাঁটতেই কিন্তু উদ্ধার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথার নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ফোন শতাধিকবার, আর সেই ফোন থেকেই উদ্ধার হয়েছে একেবারে চাঞ্চল্যকর তথ্য। অবশেষে 3 বছর পর, 3 বছরের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কালপিট একেবারে সামনে আসতে চলেছে। যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নির্মাণ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ এক মিডলম্যানের ফোন থেকে উদ্ধার হওয়া শতাধিক কল রেকর্ডিংয়ের হাত ধরে মূল চক্রী হিসাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে এসেছে এবং তার যোগসূত্র মিলেছে বলে চার্জশিটে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। সন্তু এখন জেলে। তদন্তকারীরা জানান, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ সন্তুকে তারা হেফাজতে জেরা করেন। সম্প্রতি সন্তু শাসক দলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু ব্যানার্জি এবং দুর্নীতিকাণ্ডের অন্যতম মিডলম্যান বলে চিহ্নিত প্রমোটার অয়ন সিলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা। শুধু প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ড নয়, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রেই টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থায় পার্থর সঙ্গে সন্তুর ঘনিষ্ঠ যোগের কথা চার্জশিটে লেখা রয়েছে বলে তদন্তকারী অফিসারের সূত্রে জানা গেছে। তদন্তকারীদের সূত্রে আরও জানা গেছে, নিয়োগ দুর্নীতি মামলায় সন্তু ঘনিষ্ঠ এক মিডলম্যানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই ফোন থেকেই 193টি কল রেকর্ডিং উদ্ধার হয় বলে চার্জশিটে প্রকাশ। সিবিআই সূত্রে দাবি, ওইসব ফোন কলের তথ্য যাচাই করে জানা যায় 2014 সালের পর থেকে সন্তু নিয়মিত ওই মিডলম্যানকে ফোন করে অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিতেন এবং নামের তালিকা ধরে ধরে টাকা পাঠানোর নির্দেশ দিতেন। নিয়োগ দুর্নীতি বেআব্রু করতে এই মিডলম্যানের বয়ান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, বেহালার শকুন্তলা পার্কের এক বেসরকারি ব্যাংকে সন্তু ও ওই মিডলম্যানের অ্যাকাউন্ট রয়েছে। সন্তুর ওই অ্যাকাউন্টে 3,08,28,000 টাকা জমা রয়েছে এবং অধিকাংশ নগদ ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে জমা পড়েছে। জানা গেছে এমনই তথ্য, নানা মিডলম্যানের কাছ থেকে চাকরি বিক্রির লুটের টাকা ওই দুটি অ্যাকাউন্টে জমা হয়েছিল বলে দাবি। সিবিআইয়ের এক কর্তা বলেন, সন্তু ঘনিষ্ঠ ওই মিডলম্যানের ফোনের সব তথ্য উদ্ধার হয়েছে। সম্প্রতি বিশেষ আদালতে আবেদন করে সন্তুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। ওই মিডলম্যানের ফোন থেকে উদ্ধার হওয়া কল রেকর্ডিংয়ের সঙ্গে সেই স্বরের নমুনা মিলিয়ে দেখতে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। 2014 সালের পর থেকে পার্থ ঘনিষ্ঠ সন্তু নির্মাণ ব্যবসার সঙ্গে নিয়োগ দুর্নীতিতেও সক্রিয় হয়ে ওঠেন। প্রসঙ্গত 2014 সালে শিক্ষামন্ত্রী হন পার্থ চ্যাটার্জি। তদন্তকারীদের সূত্রে দাবি, শিক্ষামন্ত্রীর পদে বসার পর থেকেই নিজের ঘনিষ্ঠদের মারফত মোটা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার একটি চক্র গড়ে তোলেন পার্থ। রাজ্য জুড়েই মন্ত্রীর ঘনিষ্ঠদের মাধ্যমে মিডলম্যান নিয়োগ করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রির একটা বড় চক্র সক্রিয় হয়ে ওঠে। তদন্তকারীদের সূত্রে দাবি, পার্থ নিজে চক্রের মূল নিয়ন্ত্রক ছিলেন। সিবিআইয়ের একটি কর্তা বলেন,
সম্প্রতি সিবিআই বিশেষ আদালতে পেশ করা চার্জশিটের 16, 17 এবং 18 নম্বর পাতায় ওই চক্রের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীল ও কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মিডলম্যান মারফত চাকরি বিক্রি লুটের প্রায় কয়েকশো কোটি টাকা লেনদেন হয়েছিল। অন্যতম মিডলম্যান অয়নশীল মারফত সন্তুর কাছে 1,66,00,000 টাকা পৌঁছেছিল বলে দাবি চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি, সন্তু ও অন্য মিডলম্যানদের সঙ্গে ত্রিস্তরীয় চক্রে টাকার বিনিময়ে চাকরি বিক্রির দুর্নীতি চক্র তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের সূত্রে দাবি, অয়নশীল, কুন্তল ঘোষ সহ জোনা 10 মিডলম্যান মারফত অযোগ্য প্রার্থীদের নামের তালিকা বেহালার বাসিন্দা সন্তুর অফিসে পৌঁছে যেত। সন্তুর অফিসের এক ম্যানেজারের কাছে ওই তালিকা জমা পড়ত। সন্তু ও দুর্নীতিতে শরিক তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে চাকরি বিক্রির লুটের টাকাও জমা পড়তে থাকতো। অযোগ্য প্রার্থীদের নামের ওই তালিকা পার্থর অফিসে পাঠিয়ে দেওয়া হতো। তদন্তকারীদের সূত্রের আরও দাবি, সেখান থেকেই ওই অযোগ্য প্রার্থীদের চাকরির বন্দোবস্ত করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাম কিন্তু ফের সামনে এলো। ফের সন্তু গঙ্গোপাধ্যায়, যিনি পার্থ চ্যাটার্জির একেবারে ডান হাত, সেই সন্তু, তার এক ঘনিষ্ঠ মিডলম্যান, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডলম্যান, তার ফোন থেকে একেবারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা হিসাবে পার্থ চ্যাটার্জির নামই কিন্তু সামনে এসেছে। তাহলে কি পার্থ চ্যাটার্জির কাছ থেকে টাকা আর কোনো মাথার কাছে যায়নি, আর কোনো উপর মহলে কি পৌঁছায়নি? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে। তার মধ্যে অর্পিতা মুখার্জি তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কিন্তু আর কারো নয়, সেই টাকা পার্থ চ্যাটার্জিরই, এমনই কিন্তু দাবি। এবং তার সাথে সাথে পার্থ চ্যাটার্জি যে বিস্ফোরক দাবি করেছেন, আমি শুধু মন্ত্রী ছিলাম, আমি নিয়োগ সম্পর্কে কিচ্ছু জানি না, যা জানে পর্ষদ জানে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলতে তার সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু মানিক ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম আর এক মাথা মানিক ভট্টাচার্য। পার্থ মানিক কালীঘাটের কাকুর সাথে কিন্তু মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এমন তথ্যও কিন্তু ইডির হাতে এসেছে। এবার কিন্তু 21 জানুয়ারির মধ্যে সিবিআই কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ করতে চলেছে। তাহলে কিন্তু দুর্নীতিকাণ্ডের আর এক বড় মাথার নাম সামনে আসবে। কারণ কালীঘাটের কাকুর কল রেকর্ডিং থেকে সন্তু গঙ্গোপাধ্যায়, কালীঘাটের কাকু এবং শান্তনু ব্যানার্জিরা, তারা এক প্রভাবশালী মাথার নাম করে টাকার, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকার রফা করছিল, চাকরি বিক্রির টাকার রফা করছিল। সেই মাথার নামও কিন্তু সামনে আসতে চলেছে কালীঘাটের কাকুর এই গলাস্বরের নমুনা মিলে গেলে। এবার কি পদক্ষেপ নেয় সিবিআই? কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ কি আদৌ করতে পারবে? না করতে পারলেও কিন্তু চরম পদক্ষেপ নেওয়া হবে কালীঘাটের কাকুর বিরুদ্ধে। কারণ ইডিকে নাকে দড়ি দিয়ে 6 মাস ধরে ঘুরিয়েছিল কালীঘাটের কাকু গত বছর। সবশেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে কিন্তু এক রাতেই ফয়সালা ইন দ্য স্পট। কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে ঘাড় ধরে চোকা ইএসআইতে নিয়ে গিয়ে তার গলাস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। তাই এবার সিবিআই কিভাবে কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ করবে, এবং পার্থ চ্যাটার্জির নামই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড হিসাবে সমস্ত তথ্য থেকে উঠে আসছে, তিনিই কি তাহলে মেন মাথা? বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচার প্রক্রিয়া শেষ হলে তিনি কি আদৌ জামিন পাবেন? জেল থেকে কি আদৌ বেরোতে পারবেন পার্থ চ্যাটার্জি? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।